নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে আরেকটা রোগী নিয়ে আলোচনা করব যে মনের দিক থেকে টোটালি ভেঙে পড়েছিল। এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে, পড়াশোনায় খুবই ভালো, কিন্তু কোনো কারণবশত তার মানসিক চাপের জন্য ভেঙে পড়াতে সে পড়াশোনার ক্ষেত্রেও যেমন ঘাটতি হচ্ছিল, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, কথা টথা বন্ধ করে দিয়েছিল। এখন কিরকম আছে সেটা আপনারা নিজেরাই চাক্ষুষ করে দেখুন। তোমার নাম কি বাবা? বাড়ি কোথায়? বাজারডাঙ্গা, বাঁকুড়া জেলা। তো তোমার কি সমস্যা ছিল বছর খানেক আগে বা 6 মাস আগে, বলো? মনের দিক থেকে অনেক ঘাটতি হচ্ছিল এবং কিছুই ভালো লাগছিল না, তাই তো? এবং খাওয়া দাওয়া বাবা কমে গেছিল, এবং পড়াশোনা করতে গেলেও তখন মন বসছিল না। স্কুল প্রাইভেট বা যেগুলো সেগুলো সবই বন্ধ হয়ে যাচ্ছিল। এখন তুমি স্কুলে যেতে পারছো? পরীক্ষাটা দিতে পেরেছো? টেস্ট পরীক্ষা? আচ্ছা, আগে যেমন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ভালো লাগছিল না, খাচ্ছিলে না, কারোর সাথে কথা বলছিলে না, সেগুলো এখন বলতে পারছো? মনের দিক থেকে আনন্দে আছো? ভালো আছো? আচ্ছা বাবা, আগে যেমন না খাবার ফলে শুকিয়ে যাচ্ছিলে, সেগুলো এখন আর নেই? এখন খুব ভালো আছি, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে, মনটাও ভালো আছে। খেলাধুলা করতে পারছো? টিউশনি বা এগুলো যাচ্ছ? সবকিছুই চলছে যেমন আগে ছিলে। হয়তো শতকরা 16 আনা ভালো না থাকলেও 12 আনা ভালো আছো। আচ্ছা, এই দেখুন, এই ছেলেটি হঠাৎ ভাবে যে কোনো কারণে মানসিক বিপর্যয়ে পড়ে যায়। সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, স্কুলে যাওয়া বন্ধ করে, কিছুই ভালো লাগছে না বলতে থাকে, এবং সর্বোপরি যেটা হচ্ছিল, সে টোটালি ভেঙে পড়েছিল। তার গার্জেনরাও ভেঙে পড়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কি, তাকে কাউন্সিলিং করে, তার মনের জোর বাড়িয়ে এবং ঠিকঠাক ওষুধ দিয়ে তার কোনো ক্ষতি না করে সে এখন অনেকটাই স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে এসছে। একে যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, আর যেটা নাইট্রিকাম দেয়া হয়েছে মনের জোর বাড়ানোর জন্য, একটা হাই পোটেন্সি সপ্তাহে 2 দিন, আর যেটা দেয়া হয়েছে জেলসিমিয়াম 200 7 ফোঁটা করে 2-3 বার ঠান্ডা জলে, এবং যেহেতু এই জল কম খাচ্ছিল, বারবারিস মাদার দেয়া হয়েছিল 20 ফোঁটা করে 2 বার ঠান্ডা জলে, এবং খাওয়া দাওয়াটা সময়ে করতে বলা হয়। এবং রক্ত পরীক্ষা করে দেখা গেছিল এর সোডিয়াম পটাশিয়াম, তোমার ঘুম কমে গেছিল না? সোডিয়াম পটাশিয়াম লেভেল নেমে যাওয়ার ফলে একে প্রতিদিন দুপুরের দিকে একটা করে ডাব খেতে বলা হয়েছিল, এবং যেটা বলা হয়েছিল যে 2টো করে বাতাস অল্প নুন দিয়ে। এখন এগুলো ফলো করে সে তুলনামূলক আগের থেকে অনেক ভালো আছে, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসছে এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এভাবে আমি আরো আপলোড করব যদি সুযোগ থাকে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।